নমস্কার। আজকে সূর্যগ্রহের গোচর নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ আজকে বলবো মকর রাশিতে ট্রানজিট। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহকে আমরা রাজা বলে মানি। সূর্যগ্রহ আত্মবল, আত্মবিশ্বাস, নেতৃত্ব, ঊর্জা দিয়ে বিচার হয়। সূর্যের স্বর হচ্ছে উগ্র, তেজস্বী এবং সকল ক্ষেত্রে সূর্য কিন্তু তার প্রভাব বিস্তার করে। অধিকার, ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং চেঞ্জ বা আপনার মধ্যে একটা পাওয়ার, কনফিডেন্ট, এই সূর্যগ্রহের পাওয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে। এই 14ই জানুয়ারি 2026 সাল সূর্যগ্রহ তার পুত্রের রাশি মকর রাশিতে প্রবেশ করছে। সুতরাং এই যে প্রবেশ মকর রাশিতে সূর্যের কিন্তু প্রভাবটা কিছুটা একটু পাওয়ারটা কমে, কিন্তু পাওয়ার কমলেও 12 রাশির ক্ষেত্রেই যে তার নেগেটিভ হবে তা নয়, বা 12 রাশির ক্ষেত্রে পজিটিভ তা নয়। এই প্রভাব কিন্তু 12 রাশির ক্ষেত্রে পড়বে। কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ হবে, কোনো রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে। অর্থাৎ আগামী 1 মাস কিছু কিছু রাশির জন্য একটু পজিটিভ হবে, কিছু নেগেটিভ হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে সূর্য এই মকর রাশিতে তার পিতা তার পুত্রের রাশিতে গমনে কি প্রভাব বিস্তার করছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু কেরিয়ারে কিন্তু আপনার সন্তুষ্টি কম হবে এবং আপনার কিন্তু এসে মানসিক কষ্ট, মানসিক অস্থিরতা বাড়বে। কাজের জায়গায় আপনার কিন্তু মন লাগবে না এবং আপনার কিন্তু এই সময় কাজ বা কর্ম চেঞ্জ করতে ইচ্ছা করে। পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু এ সময় দেখা হলো পড়াশোনা মন বসবে না, পড়াশোনা ডিস্টার্ব হবে, রেজাল্ট খারাপ হবে এবং আপনি যে প্রফেশনে আছেন বা ব্যবসায় আছেন, ব্যবসা জায়গাটা ডিস্টার্ব হবে। বিজনেসে কিন্তু আপ ডাউন হবে, অর্থ বেরিয়ে যেতে পারে, লস হতে পারে। এই জন্য কিন্তু আপনার যা করবেন ডিসিশন নেবে খুব বুঝে শুনে ডিসিশন। এই সময় কিন্তু আর্থিক লেনদেন সাবধানে করবেন, ভুল জায়গার ট্রানজাকশন, ভুল অর্থ বেরিয়ে যেতে পারে এই সময়। এবং এই সময় কিন্তু আপনার কোনো নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ সাবধানে করবেন। রিলেশনের ক্ষেত্রে অবশ্যই ভরসা রাখবেন, চোখ বুঝে কাউকে ভরসা করবেন না, অনেক বেশি চিন্তা বা টেনশনের কারণ হতে পারে। শরীর নিয়ে সচেতন থাকবেন, বিশেষ করে প্রেশার, সুগার যাদের আছে বা কোলেস্টেরল আছে অবশ্যই ডাক্তারের চেক আপের মধ্যে থাকবেন। এবং আপনার যে সন্তান থেকে দেয়, সন্তানের থেকে কিন্তু এই সময় আপনার মানসিক কষ্ট, সন্তান শরীর টেনে ডিস্টার্ব হতে পারে। এই জন্য কিন্তু আপনার মাঝে মাঝে একটু চিন্তা বা টেনশন বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনাকে অনেক বেশি ধৈর্যশীল, স্থিতিশীল হতে, খরচ হবে কন্ট্রোল, আপনার সেভিংস কম হতে পারে, এগুলো একটু মেনটেন করে চলতে হবে। এবং আপনাকে দুম করে কর্ম চেঞ্জ করে ফেলবেন না। যে জায়গায় কাজ করছেন বসের সাথে একটু বনিবনার অভাব হতে পারে, আপনার কলিগরা আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করতে পারে, এগুলো একটু আপনাকে মেনটেন করে চলতে হবে। যা আপনাকে এই কথাটা, মেন কথা হচ্ছে আপনাদের যেটা বললাম, এটা ওভারঅল একটা প্রেডিকশন দিলাম। অবশ্যই আপনাদের দেখবেন 90 থেকে 95% আপনি মিলতে বাধ্য, মিলবেই। কারণ আমি এই প্রেডিকশনটা এমনভাবেই দিই আপনাদের যাতে প্রত্যেকে খুব উপকারে লাগে, কার্যকারী প্রেডিকশন দিই। সুতরাং ভালো হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যতবার লোকের শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে 891073259433960106 অবশ্যই ফোন করেন। নমস্কার, ভালো থাকবেন।